नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो 3 रकमेर राइस, जिरे राइस, धने पातार राइस और गाजरेर राइस। चलुन चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি 300 গ্রাম বাসমতি রাইস। 3 থেকে 4 বার জল দিয়ে প্রথমে আমি রাইসটা ধুয়ে পরিষ্কার করে নেব। যত ভালোভাবে পরিষ্কার করে চালটা ধুয়ে নেবেন তত চালটা কিন্তু বেশ ঝুরঝুরে হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইর মধ্যে জল আমি ফুটতে দিয়েছি। 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম আর 3টে তেজপাতা আর লেবুর রস দিয়ে দেব 2 টিস্পুনের মতো আর দেব 1 টিস্পুন রিফাইন তেল। মিনিট 3 মতো জলটা ফুটতে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইগুলো দেওয়াতে ভাতটা কিন্তু খুবই ঝুরঝুরে হবে আর টেস্টটাও বেশ ভালো হবে। জলটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি চাল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সেদ্ধ করে নেব চাল। সেদ্ধ করার সময় দেখবেন 70% মতো যেন সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাস অফ করে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সবগুলো রাইস। থালার মধ্যে ঢেলে কিছুক্ষণ হাওয়াতে শুকিয়ে নেব। এবার ধনে পাতা রাইস বানানোর জন্য আমি নিয়েছি 1 আঁটি ধনে পাতা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নেব। ধনে পাতা পেস্টটা করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার গাজরের রাইস বানানোর জন্য গাজর ছোট ছোট করে টুকরো করে কেটে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। গাজরের পেস্টটা এইভাবে আমি করে একটা বাটির মধ্যে ঢেলে রেডি করে নিলাম। এবার আমি প্রথমে জিরে রাইস বানাবো। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি, তারপর দিয়ে দেব ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, গোটা জিরে সামান্য পরিমাণ দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেব রাইস। রাইসে আমি লবণটা কিন্তু আগের থেকে আমি দিয়ে রেখেছিলাম যখন আমি সেদ্ধ করেছিলাম, তাই এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার রাইসের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে প্লেটের মধ্যে ঢেলে নেব জিরে রাইস। এরপর বানিয়ে নেব ধনে পাতার রাইস। কড়াইর মধ্যে 1/2 টিস্পুন ঘি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নাড়াচাড়া করে দিয়ে দেব রাইস। আর ধনে পাতার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা রাইসের সঙ্গে মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি আর অল্প আমি লবণ ব্যবহার করলাম যেহেতু ধনে পাতার পেস্টটা দেওয়ার জন্য। ধনে পাতার রাইসটা কিন্তু বেশ খেতে ভালো হয় যদি এইভাবে বানানো হয়। আপনারা কাজু কিংবা কিশমিশ দিতে চাইলে দিতে পারেন। আমি সামান্য কিশমিশ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো ধনে পাতার রাইস। এরপর বানাবো গাজরের রাইস। গ্যাস অন করে কড়াইর মধ্যে দিয়েছি রিফাইন তেল 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম।
দেওয়ার পর আমি দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম ঘিয়ের সঙ্গে অল্প নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা গাজরের পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 2 টাইম দিয়ে এই গাজরের পেস্টটা কিন্তু প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে। দেব সামান্য পরিমাণ লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব রাইসটা দেওয়ার পর আরও মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল গাজরের রাইস। এবার আমি সার্ভ করে নেব। প্রথমে আমি গাজরের রাইস দিলাম, তারপর জিরে রাইস, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার রাইস। বন্ধুরা, এই 3 রকমের রাইস অল্প সময়ে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আজকের এই ধনেপাতার রাইস, জিরা রাইস আর গাজরের রাইসের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।